ভূপেন্দা ভূপেন্দা মঞ্চে আসবেন। ভূপেন্দা রাজেন ভালো ভূপেন্দা হ্যালো, আজকে আগাম সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুভেন্দুদা এসছেন, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখন আমাদের আজকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। আপনারা জানেন আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডা, যাকে আমরা ভারতবাসী, আপামর ভারতবাসী, শুধু জনজাতিরা নয় সবাই ভগবানের চোখে দেখি, তার আজকে জন্ম জয়ন্তী। 1875 সালে এই দিনে বর্তমান ঝাড়খণ্ড প্রদেশের রাঁচির পার্শ্ববর্তী একটি গ্রামে এই মহামানব জন্মগ্রহণ করেছিলেন। আমি আমাদের ঝাড়গ্রামের এসটি মোর্চার সভাপতি সনাতন বাবু, জনজাতি নেতা ভূপেন বাবু, যুব মোর্চার সভাপতি রাজেন ভাই সহ আমাদের জনজাতি সমস্ত নেতৃবৃন্দকে আমি জোহার জানাই। যারা খানিকটা পর মাদল ধামসা বাজিয়ে জনজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় রাখলেন, যারা আমাদেরকে স্বাগত করলেন জনজাতি প্রথা মেনে, তাদের সকলকেও আমি আজকের দিনে গড় জোহার জানাই। আমাদের মধ্যে মান্যবর জেলা সভাপতি তুফান মাহাতো আছেন, প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য সুখময় শতপথী আছেন। গত লোকসভা নির্বাচনে যিনি ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সৈনিক হিসেবে লড়েছেন এবং তিনি ভোটে জিততে না পারলেও আপনাদের মধ্যে আছেন, ডাক্তার প্রণব টুডু মহোদয়। সকলকে আমি ধন্যবাদ। আমার প্রেস মিডিয়ার বন্ধুরা, ঝাড়গ্রামে আমার কম আসা হয়, আমি আমার প্রেসের বন্ধুদেরও শুভেচ্ছা জানাই। সব উৎসব গেল, বিজয়া দশমী গেছে, দীপাবলি গেছে, মাদনা পরব গেছে, জগদ্ধাত্রী পুজো গেছে, তো আজকেও একটি অত্যন্ত আনন্দের দিন আমাদের, কারণ আজকে ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী, আজকে গুরু নানকজির গুরু পূর্ণিমা, আজকে রাধা মাধবের রাস পূর্ণিমা। আজকে অত্যন্ত শুভ দিন। আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যার ইতিমধ্যে 12 কোটির বেশি মেম্বার হয়ে গেছে, তার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি আপনাদের বলবো যে ভগবান বিরসা মুন্ডার অতীত আমরা সবাই পড়েছি, জেনেছি, আবার অনেকে বর্তমান প্রজন্ম আমরা জানি না। ভগবান বিরসা মুন্ডা অত্যাচারী শাসকদের, সে রাজা জমিদার হতে পারে, ব্রিটিশ হতে পারে, তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহের ডাক দিয়েছিলেন এবং ব্রিটিশদের নড়িয়ে দিয়েছিলেন। তার বিদ্রোহকে উলগুলান বলা হতো, যে বিদ্রোহে ব্রিটিশদের মতো সমর শক্তিতে সজ্জিত শক্তি তারা পর্যন্ত কেঁপে উঠেছিল। অন্যায়ের বিরুদ্ধে মানুষকে যুক্ত করে জঙ্গল, জমি, জল, পাহাড়ের অধিকার, প্রকৃতির অধিকার যারা মূলভাষী জনজাতি, তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ব্রিটিশরা 1894 সালে যে আইন এনেছিল,
তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ভগবান বিরসা মুন্ডা। তাই ভগবান বিরসা মুন্ডার যে উলগুলান তার এখনো প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে মা, দিদি, বোন, বেটি কেউ সুরক্ষিত নয়। আরজিকর থেকে জয়নগর আমাদের মা বোনেদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে জনজাতি এবং দলিত সম্প্রদায়, শিডিউল কাস্টদের উপর অত্যাচার হচ্ছে, রাজ্যের মন্ত্রী তফসিলি পরিবারের মহিলাকে মাল বলে সম্বোধিত করছেন। আবার ঝাড়খণ্ডের জামতারাতে ওই রাজ্যের মন্ত্রী ইরফান আনসারি, তিনি জনজাতি মহিলা সীতা সোরেন, তাকেও বলছেন সি ইজ রিজেক্টেড মাল। এদিকে ফিরাদ হাকিম আর ওদিকে ইরফান আনসারি। ফিরাদ হাকিম তফসিলি মহিলাকে বলছে মাল, হিরো মাল, আর ওখানে ইরফান আনসারি বলছেন সীতা সোরেন মহোদয়া, জামতারাতে যিনি বিজেপির প্রার্থী, বলছেন সি ইজ রিজেক্টেড মাল। এদের মানসিকতা এদের মুখের ভাষাতে প্রকাশিত হয়। তাই ভগবান বিরসা মুন্ডা আজকে প্রাসঙ্গিক। অন্যায়, অত্যাচার, চাকরি নেই, বাকরি নেই, শিল্প নেই, কোটি কোটি বেকার, সর্বত্র চুরি চুরি চুরি, পাহাড় চুরি, বালি চুরি, মোরাম চুরি, জঙ্গলের গাছ চুরি, শৌচালয় চুরি, আবাসের ঘর চুরি, সিসিটিভি চুরি। ঝাড়গ্রাম হসপিটালে একটা সিসিটিভি বসাতে 3.5 লক্ষ টাকা খরচ। স্কুলে ট্যাবও খেয়ে ফেলছে বাচ্চাদের সরকারি টাকা। তাহলে আপনি বলুন উলগুলানের প্রয়োজন আছে কিনা বাংলায়? প্রয়োজন। বিদ্রোহ, অধিকার, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমি কথা বাড়াবো না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে ধন্যবাদ জানাবো যে এই মহামানব নরেন্দ্র মোদীজি আজকের দিনটিকে ভারত সরকারের পক্ষ থেকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করছেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে ঝাড়খণ্ডের জমুইতে আছেন। ভারতবর্ষের পার্লামেন্টে ভগবান বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুর মতো মাকে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর পোস্ট রাষ্ট্রপতি করেছেন। নরেন্দ্র মোদীজি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী করেছেন জনজাতি বিষ্ণুদেব সাইকে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী করেছেন জনজাতি সমাজের মোহন মাঝিকে। নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি জনজাতিদের নিচে বসিয়ে রাখেন না, উপরে বড় চেয়ারটায় বসান। তাই আমাদেরকে কাজ করতে হবে। জিতকার। আমাদের পশ্চিমবঙ্গে কেন একলব্য রেসিডেন্সিয়াল স্কুল চালু হলো না? গোটা ভারতে চালু হয়ে গেল। ক্লাস 1 থেকে 12 সব আদিবাসী অধ্যুষিত জেলাতে ফ্রি হোস্টেল, ফ্রি পড়াশোনা। শুধু পড়াশোনা নয়, সাঁতার থেকে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, দেহ গঠন, মনের বিকাশ পুরো ফ্রি গোটা ভারতে। আমাদের মুখ্যমন্ত্রী 9টা করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীজি, তখন অর্জুন মুন্ডা মন্ত্রী ছিলেন, করতে দেয়নি। বলেছে আমি জায়গা দিতে পারবো না, টাকা থাকলে আমাকে দেন, আমি করব। আর ভারত সরকার বলল আমি টাকা আপনার হাতে দেব না, আমরা তৈরি করে দেবো, আপনি জায়গা দিন। ইনি জায়গা দেননি। আজকে যে মুন্ডা সমাজের প্রতিনিধি নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা, 75টা জনজাতিদের মধ্যে প্রাচীন গোষ্ঠী কোল, ভিল, মুন্ডা, ভূমিজ, এদের জন্য গোটা ভারতে 37,000 গ্রাম চিহ্নিত করে মডেল ভিলেজ তৈরি করেছে নরেন্দ্র মোদীজি। সেই ভিলেজগুলোতে পাকা রাস্তা, সৌর বিদ্যুৎ, আধুনিক শৌচালয় সব বাড়িতে, নলবাহিত জল সব বাড়িতে, পাকা 2 কামরার পাকা বাড়ি এবং
একটা করে প্রাইমারি স্কুল সাঁওতালি ভাষা সহ আধুনিক শিক্ষা দেওয়ার জন্য, একটা করে প্রাইমারি হেলথ সেন্টার। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটা গ্রামও করতে দেয়নি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। 500-700 টাকা ভাতা, এই দিয়ে সব শেষ। তাই আপনাদেরকে বলবো, বিরসা মুন্ডার মূর্তিকে সামনে রেখে আগামী দিনে অধিকার আদায়ের লড়াইতে মূলবাসী জনজাতি এবং সমস্ত কুর্মী সহ সমস্ত সমাজ ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যেভাবে ঝাড়খণ্ডে জমিগুলো লাভ জিহাদের শিকার হয়ে নিয়ে নিচ্ছে, বিশেষ করে মুসলিমরা, তারা বিবাহ সূত্রে জমি নিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি বিয়ার হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। ঝাড়খণ্ডে 1951 সালে মাত্র 9% মুসলিম ছিল, আজকে ঝাড়খণ্ডে 24% মুসলিম হয়ে গেছে। রোহিঙ্গারা ঢুকছে বাংলায়, আর বাংলা থেকে মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছে। সাবধান, জমি জঙ্গল আপনাদের রক্ষা করতে হবে। তাই আমরা স্লোগান দিয়েছি, মা বেটি রুটি রক্ষা করার জন্য আমরা লড়ব। জমি রুটি বেটি রক্ষা করার লড়াই আমরা করব। সবাই ভালো থাকবেন। আপনাদের আজকে এসে আমি শুরু করলাম আমার ঝাড়গ্রামে প্রবেশ। ঘন ঘন পাবেন, আমাকে ঘন ঘন পাবেন। সবাই ভালো থাকবেন। ভগবান বিরসা মুন্ডা জিতকার, ভগবান বিরসা মুন্ডা জিতকার, শুধু মুর্মু জিতকার, জানো মুর্মু জিতকার, জান মুর্মু জিতকার। সবাই ভালো থাকবেন। জোহার। হ্যালো, আজকে শুভেন্দু দাকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিচ্ছে না হ্যালো, মাইকটা বন্ধ রাখবেন একটু। গ্যাপ দিয়ে ধরবে, আমি ধরতে বলে নাও ভাই, আমার অনেক কাজ, আমার দেরি হয়ে গেছে। রেডি না না না, ওটা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। চলো যাবো দাদা। 26-এ ভোটের আগে উত্তরবঙ্গে ফের মানে এমসের ইস্যু উঠে উঠলো। রাজ্য সরকার আবেদন না করে থমকে আছে উত্তরবঙ্গে এমস তৈরির কাজ। এই মর্মে কেন্দ্রীয় সরকার রেডি, জমি দিলেই করে দিন। লটারি কেলেঙ্কারির তদন্তে কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে। 9টা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর। লটারি কেলেঙ্কারির তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার হ্যাঁ, এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি, এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং এর, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রী। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি, এই দুজনের ব্যবসা। অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। আমি গলা ফাটিয়েছি 2 বছর 2.5 বছর ধরে, ঠিক জায়গায় হিট করেছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে লেক মার্কেটে একটি আবাসন থেকে 3 কোটি টাকা উদ্ধারও হয়েছে। ইডি উদ্ধারও করেছে 3 কোটি টাকা এই লটারি কেলেঙ্কারি। অনেক কিছুই হবে। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে, এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি,
সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিআর আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। 300 টাকা রোজগার করে জনমজুর, ভ্যান চালক, টোটোওয়ালা 200 টাকা ডিআর লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে। অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য। দাদা, রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে, হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। সরকারের কি বাসে যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উধাও করে দিবে, অসুবিধা কি? এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে, কোথায় রাখছে ভগবান? হাজার হাজার ট্যাপ। 15টা জেলায় 870 টাকা। কত বড় পেট, মুখের কত বড়। ট্যাপ কেলিং ঝাড়গ্রামে যান আগে, 3.5 লক্ষ টাকা করে সিসিটিভি। আপনার বাড়িতে আছে তো সিসিটিভি? খুব ভালো সিসিটিভি 18,000 টাকা দাম, কমা কিনলে 10,000-এ পাওয়া যায়। ট্যাপ কেলেঙ্কারির এপিসেন্টার দাদা ওরাই তো কাগজ দিচ্ছে, ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবো নি, ট্রান্সফার করে দিবে। আপনি বলুন, আমি বলছি বিরোধী দলনেতার কাজ তো এইটা। বিজেপি তো সেটিং অপোজিশন নয়, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, সেটিং ছিল। বিজেপি লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে। তার ট্যাপ কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবেই। বিকাশ ভবনের তথ্য যাচাই করে অনুমান পুলিশের। নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি ঝাড়ার প্রতিযোগিতা চলছে। ট্যাপ কেলেঙ্কারিতে কি দাদা সোর্সের মধ্যেই ভূত আছে? প্রয়োজনে শিক্ষা দপ্তরের তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। 10 বছর আগে আত্মহত্যার চেষ্টা সরণা করতে গিয়ে কুণাল ঘোষ লিখলেন কেন ঝাড়গ্রাম কি বাইরে নেই? প্রশাসনিক ভাবে ভাগ করেছেন। আমি তো মেদিনীপুরের ছেলে, ঝাড়গ্রাম তো মেদিনীপুরের অংশ। মমতা ব্যানার্জি আসতেন নাকি? হেরে ভূত হয়ে গেছিলেন 2009 লোকসভা নির্বাচনে। 2008-এ পঞ্চায়েতে কিছু ছিল না তৃণমূলের। অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন। পার্টিটা উঠে গেছিল 2001 সালের পরে। 2001 সালের পরে পার্টিটা উঠে গেছে। আমি ঢুকিয়েছি। মমতা ব্যানার্জি রাস্তা চিনত নাকি? 2010 30 জুলাই লালগড়, 9 আগস্ট লালগড়ের সভা। এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি। আবার 76 মাহাতো ঝাড়গ্রামে ফিরছে। তাতে কি হয়েছে? একটা লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডে 129 জনকে খুন করেছে। খুনি তৃণমূলের নেতা, উনি বাঘসিংহ নন। ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন, তৃণমূলকে ধপ করে ফেলে দিবে। আর মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে বিভেদ তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে। তিনি কুর্মী এবং জনজাতি, যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী, তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি। এই যে ভগবান বিরসা মুন্ডা, ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো। দাদা 10 বছর আগে জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল। মমতা ভাগ করেছে এখানে। কুর্মীদেরকে এসটি দেবে বলে চিঠি লিখে এসটিদেরকে বলেছে ওরা নিয়ে নিবে, তোমরা বাধা দাও। আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না। এটা মমতার কাজ। মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায়, ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায়, আর হাজার হাজার কোটি টাকা লুট করতে চায়। জঙ্গলমহল আমার জায়গা, আমি মেদিনীপুরের ছেলে। আপনি প্রশাসনিকভাবে 3 ভাগ করেছেন, 13 ভাগ করুন। মেদিনীপুরে থাকবে, বিদ্যাসাগরের মাটি, মেদিনীপুরই থাকবে। দাদা 10 বছর আগে আত্মহত্যার চেষ্টা সিরিঞ্চালনা করতে গিয়ে কুণাল ঘোষ লিখলেন কিছু ভুলিনি। আমি ওনার কথার উত্তর দেবো না, মহামানব।